আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো এমআরআই সার্ভাইকাল স্পাইন খুব সহজে কিভাবে করা যায় তা আপনাদের দেখাবো। প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে, পেশেন্টের নাম, আইডি, বয়স, হাইট এবং ওয়েট, এবং আমি কি পরীক্ষা করব আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে ফিট পাস দিতে হবে, সুপাইন। আমি যেহেতু সার্ভাইকাল করব এজন্যই প্রথমে ফিট পাস সুপাইন দিচ্ছি। সার্ভাইকাল প্রোটোকলটা আমাকে সেট করতে হবে। সেট বলতে সিলেক্ট করতে হবে কোন প্রোটোকলে কাজ করব আমি, লাম্বার, ডরসাল, ব্রেন। তো আমি সার্ভাইকাল করব, এজন্য সার্ভাইকাল প্রোটোকলটা আমি সিলেক্ট করতেছি। দেন সিলেক্ট করার পরে যে কন্টিনিউ দিতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে, আসলে আমি এখানে একটা প্রোটোকলে অনেকগুলো প্রোটোকল থাকে, ফেরসেট বা আদার্স অনেকগুলো প্রোটোকল। তো এখানে চাপ দিলে আপনার সবগুলো চলে যাবে, এখানে 20টা বা 50টা যা থাকে সবগুলো যাবে। তো আমার এতগুলো লাগবে না, আমি সার্ভাইকাল যেহেতু করব, দুইটা সার্জিটাল আর দুইটা অ্যাক্সিয়াল নেব। তো আমি এগুলোই সিলেক্ট করব, এবং কি ফুল স্পাইন এখান থেকে শিফট ধরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন সেন্ড ক্লিক করার পর আপনারা অবশ্যই সেন্ড করবেন। সেন্ড হয়ে গেলে অটোমেটিক স্ক্যান শুরু হবে। আপনাকে অবশ্যই কন্টিনিউ দিতে হবে। টেবিল মুভ চাচ্ছে, টেবিলটা কি সে ভিতরে যাবে না যাবে না সেটা মুভ চাচ্ছে, সেটা অবশ্যই মুভ করবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। দেন প্রথমে একটা স্ক্যানোগ্রাম আসবে। দেন এই যে চলে আসছে অলরেডি স্ক্যানোগ্রামটা। স্ক্যানোগ্রামটা আসার পর আপনাকে প্ল্যান দিতে হবে, যেমন সার্ভাইকেলের একটা প্ল্যান সেটা দিয়ে দিলাম। এরপর আমি 2 স্টেপে আমি হোল স্পাইন দেব। তো আমার 2 স্টেপের আমি প্ল্যান দিচ্ছি। এখন ডরসাল লাম্বার যে লেভেলে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন কত সহজে আসলে এমআরআই করা যায়। আমি মনে করি এমআরআইটা হচ্ছে ইজি, বাট সিটি স্ক্যান নট ইজি। এমআরআই অতি সহজেই করা যায়। প্ল্যান দিলেন, দেওয়ার পরে আপনি একটু বসে রইলেন, দেখা যায় অটোমেটিক স্ক্যান হয়ে আসতেছে। তো আমার যে সার্ভাইকালের প্রথম পার্টের স্ক্যানটা শুরু হচ্ছে। তো আমি এখন কি করতেছি, একটা এই পেশেন্টের মাইলোগ্রাম নেব। তো এক এক জায়গায় প্রোটোকলটা সেট করা থাকে। তো আমি যে আমার একটা হোল স্প্যান প্রোটোকল সেখানে সেট করা ছিল, আমি এই জায়গা থেকে মাইলোগ্রামের প্রোটোকলটা নিচ্ছি, নিয়ে আমি এটা টান দিয়ে উপরে ধরে দিচ্ছি। উপরে ধরে দিয়ে আমি নতুন করে যে একটা মাইলোগ্রামে প্ল্যান দিচ্ছি। অলরেডি প্ল্যান স্ক্যান হয়ে গেছে মাত্র 5 সেকেন্ড। তো স্ক্যানটা কমপ্লিট। তো আমি মাইলোর উপরে প্ল্যানটা দিলে সবচেয়ে ভালো বোঝা যায় মিড লাইনটা। মাইলের উপরে আমি সার্ভাইকেলের প্ল্যানটা দিয়ে দিয়েছি। আমি একটু ঝুম করে দেখব আসলে কোন লেভেল আমি প্ল্যানটা দেব। যেমন T2 মেডিক্স আমি একটা প্ল্যান দিচ্ছি, বা T2 অ্যাক্সিয়াল প্ল্যান দিচ্ছি। ঝুম করে নিলে জিনিসটা ভালো। মেন মিড লাইনটা আপনার প্ল্যানটা দিতে হবে। মিড লাইন ছাড়া দিলে ভাটে ভাটে পড়লে শুধু পুঞ্চে পড়লে হবে না, এজন্য আপনাকে একটু ঝুম করে প্ল্যানটা সাজাবেন। ঝুম করে সাজালে জিনিসটা সঠিক এবং অ্যাকুরেট হবে। এভাবেই প্ল্যানটা আপনারা কমপ্লিট করবেন। প্ল্যান দেওয়া এত খুব কঠিন কিছু নয়। ভার্টিব্রা এবং ডিস্কের মাঝখানে আপনাকে প্ল্যান দিতে হবে অবশ্যই। উপরে যে প্রথম সিঙ্গেল ইমেজটা আমি প্ল্যান দিয়েছি ওইটা হচ্ছে অ্যান্টেরিয়র আর্চ এবং পোস্টেরিয়র আর্চের মিড বরাবর একটা সিঙ্গেল প্ল্যান দিলে ভালো হয়। আমি এটা দিয়ে দিলাম। দেন পর্যায়ক্রমে আমি ইমেজগুলো সাজিয়ে নিচ্ছি।
দুইটা, যেখানে দুইটা লাগবে তিনটা। আপনারা অবশ্যই প্ল্যান দেওয়ার একটা সিস্টেম অবশ্যই জেনে রাখবেন। অবশ্যই বেজুর প্ল্যান দিবেন, 1 দিবেন, নয় 3, নয় 5, এভাবে প্ল্যান স্লাইসগুলো সাজাবেন। কারণ যদি 4টা দেওয়া হয় তাহলে প্ল্যানগুলো অ্যাকুরেট হবে না, মাছ বরাবর পড়বে না। 3টা দিলে অবশ্যই 1 2 3, তো অবশ্যই 2 নম্বর দিকটা মিড লাইন পড়বে। এভাবে আপনারা অবশ্যই প্ল্যান দেবেন, এবং প্ল্যান দেওয়ার সময় একটু অবশ্যই ঝুম করে আপনারা দেখে নেবেন যে সঠিকভাবে প্ল্যানটা হচ্ছে কিনা। দেখেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্ল্যানটা আমি কিভাবে দিচ্ছি। যদিও আমার ভুল ত্রুটি হতে পারে, আমি যে সব জানতাম তা না। এর মধ্যেই আপনার এবং আমরা শেখার চেষ্টা করব। এভাবে আপনারা প্ল্যানটা সাজাবেন, এবং প্ল্যান দেওয়ার পর আমার একটা নোটিফিকেশন আসছে। তো এখানে আমি যে পরিমাণ ইমেজ দেওয়ার কথা, আমার প্রোটোকলটা থেকে পর্যাপ্ত ইমেজ বেশি দিয়েছি। সেক্ষেত্রে আমার নোটিফিকেশন আওয়ার পর সে চাচ্ছে যে আমি টিআরটা বাড়াবো কিনা। তো আমি টিআরটা বাড়িয়ে দিলাম, ইয়েস করে দিয়ে ওকে দিয়ে টিআরটা বাড়িয়ে দিয়েছি। তো এটা টিআর বাড়িয়ে দিলে একটা ইমেজ কোয়ালিটিটা অনেক ভালো হবে। যদি আমি কমিয়ে দিতাম তাহলে, বা আদার্স আনুষঙ্গিক যা আছে কমালে, ইমেজ কোয়ালিটি একটু খারাপ হবে, লো হবে। তো আমি প্ল্যানটা অলরেডি দিয়ে দিয়েছি। তো আমি দেন আজকে যে পেশেন্টটা আমি শুরু করেছি সকালবেলায়, সেটার আমি হোল স্পাইন কিভাবে কম্পোজিং করতে হয় সেটা আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি। তো আমি যে মেশিনে স্ক্যান করেছি এটা হচ্ছে সিমেন্স অ্যাভান্তো মেশিন। এটা খুবই ভালো একটা মেশিন। তো আমি হোল স্পাইন স্ক্যানিংটা আমি কিভাবে কম্পোজিং করতে হয় সেটাই আপনাকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা ওকে চাচ্ছে সেভাবেই আপনারা ওকে দিয়ে দিবেন। দেন সিমেন্স অ্যাভান্তো মেশিন একটা সুবিধা হচ্ছে যেটা, যদি কোনো পেশেন্ট একটুকে কোনো, যেহেতু আমি 2 স্টেপ নিয়েছি এই জন্য একটা স্টেপিংয়ের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে ফিল্মে বা আমি যখন সরাসরি আপনি দেখবেন এটা এতটা বোঝা যাবে না। দেন তারপরেও একটা সুবিধা আছে, এখানে এডিট করার একটা অপশন আছে। সেই অপশনে গেলে এই দেখেন আমি ক্রস একটা চিহ্ন আছে, এখানে গেলে আমি ইমেজটা, এই যে কত সুন্দর একটা ইমেজ বানাবো দেখিয়ে দিব। এক টানে দেখেন একটা হোল স্প্যান হয়ে গেছে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এক টানে আসছিল না। এখন দেখেন, কিন্তু এটাকে আবার আমি একটু ছোট বা একটু কমিয়ে বাড়িয়ে নিলে জিনিসটা এখানে বোঝা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা শুধু ইমেজটা আমি সেভ করতে চাচ্ছি। একটাও করতে পারবেন, এবং কি মাল্টি গুলো সেভ করতে পারেন। দেন আমি একটা ইমেজই সেভ করেছি। এখন আমি এই ইমেজ আমি কিভাবে পিন করব, দেখতে পাচ্ছেন এটা হলো প্রথমকার ইমেজটা। আমি মার্কিং করে দিতে চাইলে অবশ্যই দিতে পারবেন, C2, এভাবে আমি মার্কিং করতেছি। গুনে গুনে আপনারা মার্কিং করে দেবেন, সবগুলো যে দিতে হবে তা না। C2, C7, D12, তাদের D12, L1, L5 এ পর্যন্ত দিলেই যথেষ্ট। আমি যেভাবে দিচ্ছি এভাবে যে দিতে হবে তা এখন হয় না। এটা হচ্ছে আপনাদের এবং ডক্টরের রিকোয়ারমেন্ট থাকতে পারে, সে কিভাবে চায় আপনারা অবশ্যই সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। তো মার্কিং করে দিলে এটা একটু ভালো হয়, ডক্টরের রিপোর্টিং করতে একটু সুবিধা হয়, সে তার অত গুনতে তার সময়টা কম লাগে আর কি, বুঝতে পারছেন? তো এভাবেই আমরা প্রথম অবস্থায় একটা সিঙ্গেল ইমেজ নিলাম, নেওয়ার পর আমি ফিল্মিং যেহেতু 3 ফরম্যাটে দিতে যাচ্ছি, আমি 1:3-তে আমি সাজিয়ে নেব এখান থেকে। অথবা এই যে নিচে দেখেন একটা জুম আছে, জুম, এটা সিলেক্ট করলে অটোমেটিক এর জুম হয়ে যাচ্ছে, মানে আপনি বড় করতে পারবেন। দেন আরও আমার 2টা ইমেজ বাকি আছে, আমি এখান থেকে নিতে পারবো। এই যে আমি সেভ করেছিলাম সেটা এখানে আছে।
এখান থেকেও আমি দিতে পারবো। আপনারা এভাবে দিলেও কোনো সমস্যা নাই। তো আমি দুইটা সিলেক্ট আগে যেহেতু একটা বড় করে রেখেছি, আমি দুইটা সিলেক্ট করে সেম লেভেলে জুম করে দেব। জুম করে দেওয়ার পর আপনারা একটু উইন্ডো চেঞ্জ করার প্রয়োজন হলে করবেন। দেন ওই যে প্রিন্ট টাক্স প্রিন্টে দিলে অটোমেটিক ফিল্মিং হয়ে যাবে। দেন আমার স্ক্যান মোটামুটি শেষ পর্যায়ে সবগুলোই। তো আমি যে স্ক্যানগুলো নিয়েছি অ্যাক্সিয়াল ইমেজ এবং T1 অ্যাক্সিয়াল, দেখেন ইমেজগুলো কত চমৎকার এবং কত সুন্দর হয়েছে। আপনি দেখলেই দেখেন কত সুন্দর ইমেজটা হয়েছে, দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এবং কি আপনিও পারবেন, এবং কি এর চেয়ে ভালো করতে পারবেন আপনি যদি আরও কিছু এদিক ওদিক করেন টিআরটি, তাহলে অবশ্যই আরও ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। 1.5 মেশিনে দেখেন এত সুন্দর ইমেজ আসছে যা কল্পনার বাহির। তো ফিল্মিং আমরা কিভাবে সাজাবো সেটাও তো আপনাকে দেখে দিচ্ছি। ফিল্মিং নেওয়া একদম ইজি, কয়েকভাবে নেওয়া যায়। এই যে সিলেক্ট করে এবং এরপর আপনি রেফারেন্সটা দিতে পারবেন এইভাবে। তো আমি একটু কোর্ভ করে একটু ছোট করে নিচ্ছি, সাইডের এগুলো ফেলে দিচ্ছি। তো আপনি রেফারেন্সটা আমি উঠিয়ে দিতে যাচ্ছি, উঠিয়ে দিলাম। এভাবেই আপনি খুব সহজেই পিন দিতে পারবেন। সেম লেভেলে আবার আপনি T1এও পিন দিতে পারবেন একই নিয়মেই। আমি এখন T2 আপনাকে পিন দিতে দিচ্ছি। T2 সার্ভাইকাল স্প্যানে যে সার্জিটাল ইমেজটা সেটাই আমি পিন দিচ্ছি। তো আমি এটা পিন দেওয়ার আগে একটু কুক করে কেটে নিয়েছি। সিমেন্স 1.5 এই সুবিধাটা আছে, কুক করা যায়, কিন্তু 3 টেসলা মেশিনে এই কুক অপশনটা নাই। এভাবে সাজিয়ে আমি যেহেতু 12-15 দিচ্ছি, একটা রেফারেন্স ইমেজ দিতে যাচ্ছি। আমি এই যে মাইলের উপরে যে প্ল্যান দিয়েছিলাম সেই ইমেজটা আমি এখানে দিয়ে দিতে যাচ্ছি। রেফারেন্স উঠিয়ে দিলে একটু পুরাটা ক্লিয়ার দেখা যাবে, এর জন্য আমার এটা দেওয়া। তো গাইস, খুব কঠিন কিছু না, এভাবেই আপনারা খুব সহজেই ফিল্মিং এবং প্রিন্ট করতে পারবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।